গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা, এক্ষেত্রে অনেকেই যে ভুলটি করে থাকে, যেহেতু গরুর ভুঁড়ি এটা অনেকের কাছে একটা প্রিয় খাবার, অনেকে এটাকে ফেলতেই যায় না। অবশ্যই গরুর ভুঁড়ি যখন খাবেন, অবশ্যই যে ভুলটি আমাদেরকে করা উচিত নয়, কারণ এখন যেহেতু কুরবানির সিজন, অনেকেই হয়তো কুরবানির গোশত খাবেন, যারা কুরবানি দিবেন তাদেরকে অবশ্যই কথাগুলো শোনা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমেও বলেছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্রগুলো আহার করো। আপনি কুরবানি দিয়েছেন, কুরবানি দেওয়ার পর এই গোশত যে আপনি খাবেন হর হামেশা, এটা পছন্দনীয় আপনার খাবার, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই গোশতের নিয়ামত, এই রিজিক যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে সব আপনি খেয়ে ফেলবেন হর হামেশা, এটা অবশ্যই ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। এক্ষেত্রে ইসলাম আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, এই গোশতের মধ্যে এই গরুর 60টি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। ফতুয়াই হিন্দিয়ার মধ্যে এসেছে, রদ্দে মুহতারের মধ্যে এসেছে, কিতাবুল উদহিয়ার 2য় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠার মধ্যে। আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। অবশ্যই আপনাকে 60টি অঙ্গের যে প্রথম আপনি খাওয়া যাবে না, আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত খেতে পারবেন না। তারপর আযযাকার, পুরুষ লিঙ্গের পুরুষ প্রাণীর পুরুষ লিঙ্গ খেতে পারবেন না। তারপর হচ্ছে কি লুংসায়ান, মূত্রথলি আপনি খেতে পারবেন না। তারপর স্ত্রী প্রাণীর স্ত্রীলিঙ্গ খেতে পারবেন না। তারপর ইসলাম আপনাকে যেটাকে হারাম করে দিয়েছে সেটা হচ্ছে পিত্রথলি, আপনি পিত্তথলি এটা খেতে পারবেন না। এই 60টি অঙ্গ ছাড়া বাকি যে কোনো অঙ্গ আপনাকে খাওয়া ইসলাম আপনাকে জায়েজ করে দিয়েছে। এজন্য গরুর ভুঁড়ি খাওয়া এটা অবশ্যই জায়েজ, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি খেতে পারেন। যেহেতু 60টি অঙ্গ হারাম হওয়ার মধ্যে এই অঙ্গটা নাই, আপনি খেয়ে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে যে ভুলটি অনেকেই আমরা করে থাকি, অনেকেই আছে গরুর ভুঁড়ি এটা যেহেতু পছন্দনীয় খাবার, এজন্য হয়তো ঠান্ডা পানিতে এটা ভালো করে পরিষ্কার করে ধৌত করার পর এটাকে সাথে সাথে রান্না করে খেয়ে ফেলে। কিন্তু আজকের চিকিৎসকরা পরামর্শ দিয়েছে, মেডিকেল সায়েন্স পরামর্শ দিয়েছে, যে ভুলটি আমরা হর হামেশা করি সেটা অবশ্যই করা উচিত নয়। সেটা আপনি কি করবেন, অবশ্যই গরুর ভুঁড়িটাকে টুকরো টুকরো করে কমপক্ষে এটাকে কি করবেন, 3 থেকে 4 মিনিট ফুটানো পানিতে আপনি ঢেলে দিবেন। অর্থাৎ 3 থেকে 4 মিনিট, যে পানিটা গরম সিদ্ধ করা ফুটানো হয়েছে, ফুটন্ত পানিতে আপনি ছেড়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ আপনি 3 মিনিট কিংবা 2 মিনিট আপনি রাখতে পারেন। তারপর এটাকে যখন তুলে ফেলবেন, তোলার পর আপনি রান্না করে খেয়ে ফেলেন, এতে কোনো সমস্যা নেই, এটাতে ময়লা থাকার আর সম্ভাবনা থাকে না। এজন্য আপনাকে অবশ্যই খাবারের ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই খাবারটা পরিচ্ছন্ন কিনা, কারণ এই পরিচ্ছন্ন ইসলামের অন্যতম একটা বেস্ট। এই জন্য অবশ্যই আপনাকে পরিচ্ছন্ন খাবার আপনাকে বেছে নিতে হবে, কারণ আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রগুলো আপনাকে আহার করতে বলেছেন। এই জন্য যখন এটাকে পরিষ্কার করবেন না, এটা তো তখন আর পবিত্র হয়ে যায় না। যখন আপনি গরম পানিতে এটাকে সিদ্ধ করবেন, ফুটন্ত পানিতে ভালো করে সিদ্ধ করবেন, তখন আর এটার মধ্যে কোনো ময়লা থাকে না, এটা একেবারে পরিশুদ্ধ পবিত্র, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তখন আর এটার মধ্যে, এই খাবারের মধ্যে পরিষ্কার থাকার কোনো গুজামিল হয় না, সম্ভাবনাও নাই। এই জন্য গরুর ভুঁড়ি খাওয়া অবশ্যই জায়েজ, তবে যারা এটাকে পছন্দ করেন অবশ্যই আপনার এটাকে পবিত্রতার সাথে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে তারপর খাবেন। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, পবিত্রগুলো আহার করেন। 60টি অঙ্গ ছাড়া, আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, তারপর মূত্রথলি, পিত্তথলি, তারপর এই 60টি অঙ্গের মধ্যে আপনার যেহেতু এই ভুঁড়ি নাই, আপনি ভুঁড়ি খান, জায়েজ আছে, কোনো সমস্যা নেই।